গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো তোমরা দেখছো অনলি জুলি লাইভ। এই চ্যানেলে আমি শর্টস ভিডিও দিয়ে থাকি। তো আজকে ফার্স্ট টাইম লং ভিডিও দিব। আমি ছিলাম ডিউটিতে আর ওয়েট করছিলাম আমার পরের শিফটে হ্যান্ডওভারে কখন তারা আসবে আর আমার কাছ থেকে হ্যান্ডওভার নেবে, আর আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব। কারণ গাইস মিটিং হবে 2:30টার সময়, আমাকে আবার আসতে হবে, প্লাস আমার নাইট আছে, প্লাস কালকে মর্নিং আছে। তো বাড়ি এসে তাড়াহুড়া করে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে হচ্ছিলো ডিমের তরকারি, ভাত। তো আমি ডিম আলুটাকে ফার্স্টেই ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন একটা কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, লঙ্কা, কুচানো পেঁয়াজ সমস্ত কিছু দেব, দিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে ডিম আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেন একে একে সমস্ত যা মশলাপাতি আছে সব দেব। তো ফার্স্টে আমি এখানে দিচ্ছিলাম লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলাপাতি লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কষাবো। তো আমার এই প্রফেশনটা গাইস আমার একদমই পছন্দ না। তার কারণ অনেক কারণ আছে, একটা না। আমাদেরকে ছাড়া কাজও হবে না, প্লাস আমাদেরকে মানে সবাই এসে বকে দিয়ে চলে যায়, যে পারে সে এসে বকে দিয়ে চলে যায়, এটা কেন হলো না, ওটা কেন হলো না। নিজেদের দোষটা ওরা কখনোই দিতে চায় না, সব দোষ সিস্টারদের। তাই আমার এই প্রফেশনটা আমার একদমই পছন্দ হয় না। তো আলুটাকে আমি একটু উঠিয়ে রেখেছিলাম, তার কারণ ডিম আলুটাকে আমি একসাথে সিদ্ধ করার কারণে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, আর কষানোর সময় যদি বেশি নাড়াচাড়া করছিলাম তো ভেঙে যাচ্ছিলো, তাই আলুটাকে উঠিয়ে রেখেছিলাম। মশলাপাতি কষানো হয়ে গেলে আমি কড়াইয়ে জল দিয়ে হালকা ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন তরকারি প্রায় হয়ে এসেছে। তো রাতের ভাত ছিল, আর রাতের ভাত থাকলে সত্যি বলছি গাইস আমার দুপুরের ভাত খেতে